কি ছোট ভাই তুমি কিছু বলো ভাই আমার কিছু বলো না, আমার ক্ষুধা লাগছে ভাই। করস তো খাই খাই, তোর শরীরের অবস্থা এই কেন? আল্লাহ দিলে কিছু না। বিষয় হলো শপিং করা অলরেডি ডান আলহামদুলিল্লাহ। আমার বিয়েতে আমি এ পর্যন্ত দাওয়াত পাইলাম না। হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে অপ্রত্যাশিত হইলেও আমার কাছে অনেক স্পেশাল, কারণ বিয়ে রিলেটেড ভিডিও বলে কথা, আর সেই বিয়ে যদি হয় আমার নিজের, তাহলে তো কোনো কথাই নাই। জানতাম এই কথা শোনার পর অনেক রমণীর মন ভেঙে গেছে, কিন্তু কি করার বলেন, রিজিক তো আল্লাহর হাতে। আমিও তো চেয়েছিলাম জোকস অ্যাপার্ট। বিয়ের সব কেনাকাটা শেষ, শুধু বাকি আছে আমার সব কিছু। ভাই রে ভাই, আগামীকাল বিয়ে আর আজকে যাচ্ছি শপিং করতে। দুনিয়াতে যদি বিরক্তিকর দুইটা কাজ থাকে, তার মধ্যে একটা হইল শপিং করা। কিন্তু বাসায় নিয়ে আসার পর অটো থেকে নেমে আবারও সিএনজি নিলাম। গন্তব্য একটু পরে বলতেছি, আগে একটু হাওয়া খায় নেই। হাওয়া খাইতে খাইতে প্রচুর ঘুম চলে আসছে। ঝিমাইতেছি, ভাবতেছি চা খাওয়া প্রয়োজন। সিএনজি থেকে নেমে হাত মরা একটা চায়ের দোকানে বসে চা অর্ডার দিলাম চা খাইতে। চায়ের সাথে মূত্র বিসর্জন দেওয়া দেখতেছে এই পাশে, সবাই মূত্র বিসর্জন দিতে ব্যস্ত। বিসর্জন যাওয়া দেখতে দেখতে চশমাটা ধোঁয়াশা হয়ে গেছে, তাই একটু পরিষ্কার করি। এইখানে অপেক্ষা করতেছি মামা ও মামির জন্য, ওনারা আসলে আমাদের গন্তব্যে রওনা দিব। মামাও দেখি মূত্র বিসর্জনে ব্যস্ত। আরে মামা দাঁড়ান, মামার সাথে সিএনজি পেয়ে গেছি, এবার যাওয়া যাক। ও আপনাদের তো বলাই হলো না, আমাদের গন্তব্য উল্লাপাড়া। উল্লাপাড়া না, উল্লাপাড়া। আলহামদুলিল্লাহ আমার হবু বইয়ের সব কেনাকাটা শেষ, বাকি আছে শুধু বিয়ের শাড়ি। তার ইচ্ছা যেন বিয়ের শাড়িটা আমার পছন্দ মতো কিনি। আর এই রাস্তার বিষয়ে কি বলবো বলেন, এত সুন্দর মাশাআল্লাহ। রাস্তা দেখতে দেখতে দোকানে চলে আসছে। ভাই রে ভাই, মেয়েদের ড্রেস কেনা যে এত কঠিন, আপনি একবার কিনতে গেলে হয় আপনার জীবন যৌবন ফুরিয়ে যাবে, তবু মেয়েদের ড্রেস পছন্দ হবে না। দেখেন অবস্থা, শেষ পর্যন্ত বইয়ের ওড়না টায়াল দিচ্ছি দোকানদারকে দিয়ে। শাড়ি কেনা শেষ, এবার যাচ্ছে শেরওয়ানি কিনতে। সবাই শেরওয়ানি লইয়া ব্যস্ত, আর আমি ক্যাপ লইয়া লেবিয়া। শেরওয়ানি কেনা শেষ করে গেছি নাগরা নাকি ফাগরা জুতা কিনতে। দোকানদার মামাকে জিজ্ঞাসা করি কোয়ালিটির কথা, তিনি উত্তরে বলেন এই জুতা পরে আপনি 6টা বিয়ে নিশ্চিত করতে পারবেন, তবুও জুতা ছিঁড়বে না। ভাই এগুলো থেকেও কিন্তু 6টা বিয়ে করার গ্যারান্টি দিয়ে দিয়েছে নাগরার সাথে। ভাই রিভিউ দেন ভাই। ভাই রিভিউ দেয়, ছেলে রিভিউ দেয়। পাগড়ি পরার পরে এইবার একটু বর্বর ফিল হইতেছে, কেমন যেন লজ্জা লজ্জা লাগতেছে। বিষয় হলো শপিং করা অলরেডি ডান আলহামদুলিল্লাহ। দেখতে পারতেছেন যে পুরো আমাদের যে ফ্যান সেটা ভর্তি, এপাশে এ ব্যাগ ভর্তি, এ ব্যাগ লাগেজ ভর্তি, এ ব্যাগ ভর্তি, এপাশে এই ব্যাগও ভর্তি, মানে সব কিছু শেষ করে ফেলছি। তো এই যে শপিংয়ের উদ্দেশ্যে আমার মামা কিছু বলবে, তো কিছু বলেন। হাই গাইস, বিয়ে বলে কথা জানেনই তো, সেই সকাল ভোরে আসছি এবং তো এখনও কেনাকাটা শেষের দিকে, কিছু টুকিটাকি আছে, ওগুলো ইনশাল্লাহ আমাদের লোকাল বাজার থেকে কিনবো। তো আপনারা সবাই দোয়া করেন আমরা যেন শুভ কাজটা ভালো করে শিখতে পারি। আল্লাহ হাফিজ। তো মামার কথা তো শুনতেই পাইলেন, মানে পুরাতন মামার নতুন মামা নেই, কি বলবো, মামানি কিছু বলবে। মামানি কিন্তু এই পাশে আছে, ইনভাইট করে দেবো বিয়ের সবাই দর্শক। ও আচ্ছা আচ্ছা, বিষয় হলো বিয়ে তো আমার, ঠিক আছে, তো সবার সবার দাওয়াত রইলো, কিন্তু আমার বিয়েতে আমি এ পর্যন্ত দাওয়াত পাইলাম না।
আমার দাওয়াত দিলে বিয়ে আপনার না আমার তোমার না বিয়ে, কিন্তু আমি তোমাকে ইনভাইট করলাম যে তোমার কি ছোট ভাই তুমি কিছু বলো ভাই আমার কিছু বলো না, আমার ক্ষুধা লাগছে ভাই। মাত্র মাংস দিয়ে আল্লাহর খাই কোন আইছি। বলে কি বিষয় হলো এই মাত্র ওরে গরুর মাংস দিয়ে খাওয়াইলো লই আইছি আবার ক্ষুধা লাগে। তারপরে কোথা লাগছে একটা মার্কেট থাকবে তো গাউসিয়া সুপারমার্কেট। করস তো খাই খাই তোর শরীরের অবস্থা এই কেন আল্লাহ দিলে কিছু না। তো দেখতেই পাইলেন আশায় আছে এই হইলো অবস্থা সবাই সাথেই থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন না আচ্ছা বিষয় হলো যে আমরা কিন্তু আসছিলাম উল্লাপাড়া তো এখন চেষ্টা করব যে এখান থেকে একটা সিএনজি করে মানে সিরাজগঞ্জ রোডে যাইতে তারপরে বাসায় যাবো এগুলা কিছু দেখলা উল্লাপাড়া এসে বলতেছে উল্লাপাড়ায় যাও মানে- মানে গাইস বিষয় হলো কি আমরা অবস্থান করতেছিলাম উল্লাপাড়াতে আমার মামা এক সিএনজিওয়ালাকে জিজ্ঞাসা করতে যে ভাই আপনি কি উল্লাপাড়া যাবেন উল্লাপাড়ার রাস্তা কোনটা মানে সিএনজিওয়ালা তো পুরো অবাক সিএনজি ইতিমধ্যে ভাড়া করে ফেলছি কত কত চাইছে মামা কত চাইছে 100 টাকা মামা চার্জ 100 এখান থেকে রোডে আচ্ছা এই যে এই হলো আমাদের মামা মামা সে হাই ঠিক আছে মানে সবাই অনেক সহজ সরল আর মাও মেবি একটু লাজুক কথা বলতে পারতেছে না বাইরে যাই হোক ছোটো ভাইকে পাঠাইছি এই পাশে ও হচ্ছে একটা স্প্রাইট আনতে গেছে আমাদের স্পেশাল নতুন মামি পুরন মামার নতুন মামি ও হ্যাঁ পুরাতন মামার নতুন মামি পুরন মামার নতুন ওড়ো আচ্ছা বাই বাই উল্লাপাড়া